নমস্কার বন্ধুরা, বাংলা আপডেট শুভদীপ চ্যানেলে আপনাদের স্বাগতম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো চলুন আজকের ভিডিওটাকে স্টার্ট করি এবং আপনাদেরকে বুঝিয়ে বলি কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে। আপনারা বাংলা যুবসাথী প্রকল্পেতে যে ফর্মটা বেরিয়েছে সেই ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ফর্মটাকে ফিল আপ করবেন সেই রিলেটেড আজকের ভিডিও, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করি এবং ভিডিওটাকে আপনাদেরকে বলি, ঠিক আছে? বেশি কথা না বলে। এখানে লেখা আছে বাংলা ইউয়া সাথী 2026, ঠিক আছে? বাংলা বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 1500 টাকা করে দেবে বেকার ভাতা, ঠিক আছে? তো চলুন তারপর আরও উঠাই স্ক্রল করে আপনাদের মেন টপিকের রিলেটেড দেওয়ার জন্য মেন যে ভিডিওটা সেই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে বলার জন্য কীভাবে ফর্মটাকে ডাউনলোড করবেন। দেখুন এখানে লেখা আছে, আমি সরাসরি ডিটেলসে আপনাদেরকে বলতে যাচ্ছি, ভিডিওটা বেশি লম্বা না করে সরাসরি ডিটেলসে আসতে চাই, বুঝলেন তো আপনারা বন্ধুরা এবং বোনেরা? যতটা শর্টকাটে আপনাদেরকে বোঝানো যায়, কারণ আমার মোবাইলটা একটু সমস্যা দিচ্ছে, তো মোবাইলটা সমস্যা দেয় একটু, তার জন্য। এই দেখুন এখানে পিডিএফ কী আছে, বাংলা ইয়োবা সাথী ফর্ম ডাউনলোড পিডিএফ, ঠিক আছে? এখানে ডাউনলোড দেখুন, এখানে টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো চলুন এগুলোতে ক্লিক করি। প্রথমে ওয়েবসাইটে চলে আসলেন, দেখে দিচ্ছি ওয়েবসাইটে ওপেন করে নিলাম। ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে? আমার ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটা দেখছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এই ডিসক্রিপশনে বক্সে লিঙ্কটা ডাইরেক্ট টাচ করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, ঠিক আছে? ডাইরেক্ট চলে আসবেন, তারপর ওয়েবসাইটটা অন করে একটু স্ক্রল করবেন, স্ক্রল করতে 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 একটু উঠিয়ে নেবেন, ঠিক আছে? ওঠানোর পর ওঠাতে দেখবেন এখানে বাংলা ইয়োবা সাথী ফর্ম ডাউনলোড পিডিএফ, ঠিক আছে? লেখা থাকবে, ডাউনলোডে ক্লিক করবেন। ফর্মটাকে আমি ডাউনলোড করে নিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে না করবেন সব কিছু তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখুন ডাউনলোড মানে হয়ে গেছে ফর্মটা। এখানে আমি সাইডে 3 ডটে গিয়ে, এখানে ডাউনলোড কোথায় আছে দেখি, সাইডে 3 ডটে গিয়ে। তো চলুন ডাউনলোড করার প্রসেস যেটা বললাম, উঠালাম যে ডাউনলোড, এখানে দেখুন লেখা আছে বাংলা ইয়োবা সাথী ফর্ম ডাউনলোড পিডিএফ, যে ডাউনলোড লেখা আছে এখানে দেখুন। জুম করে একটু আপনাদেরকে দেখিয়ে দিই সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে? ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের যে এখানে স্ক্রল করে নামিয়ে নিই, এখানে দেখবেন 3 ডটে ডাউনলোড, আপনাদের কোথায় কার ডাউনলোড অপশনটা আছে ডাউনলোডে ক্লিক করে নেবেন। করে নেওয়ার পর এখানে ডাউনলোড করে নেবেন ফর্মটা, ঠিক আছে? ডাউনলোড হচ্ছে আমার, দেখুন ডাউনলোড হয়ে গেল। এবার এখানে ওপেন অপশন আসলে ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। এবার দেখুন ফর্মে কোথায় কি ফর্মটাকে ফিল আপ করতে হবে, কোথায় কি করতে হবে না করতে হবে। এই দেখুন এখানে লেখা আছে বাংলা যুবসাথী প্রকল্প, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? এখানে লেখা আছে ইংরেজিতে বড় হাতের অক্ষর পূরণ করুন, ইংরেজিতে বড় হাতের অক্ষর পূরণ করুন। এখানে দেখুন লেখা আছে, ঠিক আছে? আমি সব ডিটেলস বলবো, পয়েন্ট টু পয়েন্ট বলে দেবো। এরকম ধরে পয়েন্ট কোনো ভিডিওতে আপনারা পাবেন না আশা করি। আমি যখন ধরে পয়েন্টগুলো আপনাকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো, সেই ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু পয়েন্ট আমি ধরে বুঝিয়ে দেবো আপনাদেরকে, কোথায় কি লিখতে হবে না লিখতে হবে। আর যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু প্রবলেম হয় বুঝতে বা শুনতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? ঠিক আছে, চলুন প্রথমে লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটা কোথা থেকে পাবেন এবং কীভাবে পাবেন সেটাও আমি ভিডিওতে বলবো, সেটা বলছি ভিডিওতে, তৈরি হয়ে থাকুন, ঠিক আছে? ভিডিও থাকবেন এবং ভিডিওটা যদি স্কিপ করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন নাম্বার কোথা থেকে পাবেন বা কীভাবে পাবেন, কীভাবে জোগাড় করবেন রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কিন্তু জানতে পারবেন না, ঠিক আছে? একটা করে আমি পয়েন্ট করবো আর আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হবে, ঠিক আছে? চলুন সবার প্রথমে লাগবে রেজিস্ট্রেশন নাম্বার। দেখুন টিক করেছি রেজিস্ট্রেশন নাম্বার, এগুলোতে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। কীভাবে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার, কোথা থেকে পাবেন, কীভাবে দিবেন সেটাও আমি বের করে বলে দেবো, আপনাদের বুঝিয়ে দেবো। তারপর লাগবে আধার কার্ড নাম্বার, আপনাদের লিখতে হবে আধার কার্ড নাম্বার। তারপর লিখতে হবে এখানে দেখুন মাধ্যমিক বা দেখুন লেখা আছে সমানের পরীক্ষা অনুযায়ী নাম লিখতে হবে, ঠিক আছে? এখানে কি লিখতে হবে, আপনাদের অ্যাডমিট মার্কশিট সেই বা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটে নামের স্পেলিংটা আছে হুবহু এখানে সেটা লিখতে হবে, ঠিক আছে? এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে একটা দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত যে আপনার মোবাইল নাম্বারটা আছে, ঠিক আছে? এখানে 10 সংখ্যার যে আপনার মোবাইল নাম্বারটা হয়, 10 সংখ্যার মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে লিখবেন, ঠিক আছে? এটার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত যেটা আছে। তারপর লিখতে হবে কি, তারপর উঠাই নিয়ে একটু স্ক্রল করে ধীরে তারপর ইমেল আইডি, এখানে দেখুন ইমেল আইডি লেখা আছে, ঠিক আছে? আপনার যে ফোনের যে ইমেল আইডি, স্মার্টফোন তো সবাই বাড়িতে আছে এবং সবাই স্মার্টফোন ইউজ করে, যে ইমেল আইডি দেখুন ইমেল আইডি লেখা আছে, ইমেল আইডি এখানে লিখে দেবেন। আমি ঘরটাকে স্ক্রল করেছি, কোথায় ইমেল আইডি দেবেন, এই ঘরটাতে ইমেল আইডি লিখে দেবেন, ঠিক আছে? এখানে ইমেল আইডি দেবেন এবং জেন্ডার, আপনার যে জেন্ডার আছে, ঠিক আছে? জেন্ডার কি, মেল ফিমেল আদার্স যেটাই হোক খুশি, আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন, আপনার যেটা সেটাই। আবার জন্ম তারিখ, এখানে লেখা দেখুন জন্ম তারিখ মাস বছর, এখানে দেবেন আপনার তারিখ, তারপরে দেবেন বছর, মানে প্রথমে তারিখ দেবেন, তারপর মাস দেবেন, তারপর বছর দেবেন, আপনার যেরকম বছর হয়, ঠিক আছে? এটা দিলেন, এগুলো ফিল আপ করলেন, করে তারপর আরও একটা কিন্তু মেন পয়েন্ট আছে, এটা যদি না দেন কিন্তু সবথেকে বড় ভুল করবেন। এখানে দেখুন একটা জুম করে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন 1/4/2026, কারণ 1/4/2026 এই তারিখ থেকেই আপনার টাকার প্রসেস চালু হয়ে যাবে, টাকা ঢোকা। তাই জন্য 1/4/2026 অবধি যাদের 21 বছর বয়স হচ্ছে তারাই কিন্তু এই ফর্মটা অ্যাপ্লিকেশন করতে হবে, এই ফর্মটাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এটাকে করতে পারবেন। এখানে যাদের 21 বছর বয়স বা 21-এর বেশি বয়স, আমি দেখিয়ে দিচ্ছি একটু, তাহলে যে এখানে 21 আমি লিখে দিচ্ছি, এখানে 21 বছর বয়স তারা এখানে লিখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন। 21 বা আরেকটা বলি, আমি রবার্টটাকে মিশিয়ে দিই, ঠিক আছে? দাঁড়ান, মিশিয়ে দিলাম রবার্টে, ঠিক আছে? তারপর আরেকটা আছে এখানে 22ও যদি হয় কারো, ঠিক আছে? 22 বা আরেকবার মিশিয়ে দিই 23 বা 24 বা 25 বা 26, বিভিন্ন বা 30 থেকে 40, মনে করুন আপনারা জানেন 40 অবধি বয়স অবধি আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা আপনারা জানেন। মানে 20 থেকে, মানে 20 কেন বলছি, সরি, দাঁড়ান আরেকবার রুলটা নিয়ে নিই। মানে 21 টু 26, মানে 21 টু, সরি রবারটাকে নিই, সরি, 21 টু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন 40, ঠিক আছে? 2140 এই বয়স লোকরাই অবধি, ব্যক্তিরা অবধি, মহিলা এবং পুরুষ হোক আপনারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন এই বয়স অবধি, ঠিক আছে? আপনারা, আমরা কোন অবধি ছিলাম জানো, এই অবধি এখান থেকে ডেটে বললাম, ডেটের কথা বলতে আমরা চলছিলাম। তারপরে এখানে ফাদার নেম, ঠিক আছে? ফাদার্স নেম, পিতার নাম লিখবেন এখানে, ঠিক আছে? এখানে ঘরে সব ক্যাপিটাল অক্ষরে লিখবেন, প্রথমে বলে দিয়েছিলাম সব ক্যাপিটাল, মানে বড় ইংলিশে যে বড় অক্ষর হয় ইংলিশে কিন্তু লিখবেন, আপনারা ইংলিশে লিখবেন সবগুলো। ফর্মটাকে ফিল আপ করবেন গোটাটাই, যতই বাংলা থাকুক ফর্মটা আপনারা ইংলিশে ফিল আপ করবেন, ঠিক আছে? ইংলিশে ফিল আপ করলে কি আপনাদের নামের স্পেলিং সব ঠিকঠাক থাকবে এবং সরকার যে তথ্যটা ভেরিফাই করবে আপনাদের, সেই ভেরিফাইটাও আপনারা ভালো করে বুঝতে পারবে সরকার। তারপরে এখানে আছে মায়ের নাম, ঠিক আছে? গোল করে দিচ্ছে যে মাদার্স নেম, ঠিক আছে? প্রথমে হলো ফাদার্স নেম, পিতার নাম, তো এখানে মাদার্স নেম লিখবেন পরেরটাতে, ঠিক আছে? মাদার্স নেম এখানে দিয়ে দিলেন, মাতার নাম, এটাকে স্ক্রল করে এখানে লেখা আছে স্বামী বা স্ত্রী। আপনি যদি মেয়ে হন তাহলে তো আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামীর নাম এখানে লিখতে পারেন, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি না, কিন্তু যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন এটাতে, ঠিক আছে? স্বামী, বা যদি ছেলে হন তার যদি বিয়ে হয়ে যায়, তার যদি স্ত্রী থাকে তার স্ত্রীর নাম এখানে লিখতে পারেন। ম্যান্ডেটরি না, আরেকবার বলে দিচ্ছি, এটা ম্যান্ডেটরি না, লিখতে পারেন, না লিখলে না দিতে পারেন, বলে দিচ্ছি আমি। তারপরে এখানে সাধারণ শ্রেণীভুক্ত না হলে এসসি বা এসটি মানে জাতির, তো আপনাদের যদি জাতির কোনো প্রমাণপত্র থাকে, এসসি বা এসটি বা ওবিসি
ঠিক আছে, কোনো জাতির প্রমাণপত্র যদি থাকে তাহলে এখানে আপনারা কাস্ট সার্টিফিকেট দিতে আছে, যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি, কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখতে পারেন। ঠিক আছে, আমি ঘরটাকে দেখিয়ে দিচ্ছি, কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে দিতে পারেন। এবং বিবাহিত অবস্থা, অবিবাহিত, ঠিক আছে, আনম্যারিড বা ম্যারিড বা এখানে সব দেওয়া আছে ডিটেলসগুলো, দেখছেন পরপর দেখতে পাচ্ছেন। এখানে আপনার যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এবং পরপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনার যদি বিয়ে না হয় তাহলে এটাতে ক্লিক করবেন, এই যেটাতে ক্লিক করবেন। ঠিক আছে, আপনার যদি বিয়ে না হয়, আর যদি আপনার এই বাংলাতেও দেওয়া আছে, দেখুন এগুলো পরপর, ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট সব বাংলাতে দেওয়া আছে, তাহলে চিন্তার কোনো ভয়ের কারণ নেই। দেখুন পরপর এখানে, ঠিক আছে। তারপর এখানে পরে আছে ভিলেজ, ঠিক আছে, এই দেখুন এখানে আছে, এখানে আপনার বাড়ির ভিলেজ গ্রামের অ্যাড্রেসটা দেবেন, এখানেও গ্রাম দিবেন, পরেটা তো গ্রাম দেবেন। তারপর ডাকঘর, পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোথায় সেটা দিবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, আপনার পঞ্চায়েত কোথায় সেটা দিবেন। তারপর আপনার ব্লক বা পৌরসভা কোথায় সেটা দিবেন। তারপর থানা আপনার কোথায় সেটা দিবেন। তারপর এটাতে, ঠিক আছে, আমি সব পয়েন্ট টু পয়েন্ট কিন্তু আপনাদেরকে ধরে ধরে বলে দিচ্ছি। ঠিক আছে, এবং আপনাদের থানা তো হলো, আপনার থানা অবধি জানালাম। প্রথমে পৌরসভা বা ব্লক যেটা হবে সেটা দিবেন, এবং থানা দিবেন। তারপর এটাতে থানা হলো, তারপর জেলা আপনার কোন ডিস্ট্রিক্ট করছে সেই ডিস্ট্রিক্টটা দিবেন, এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন সেই ডিস্ট্রিক্টটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের ডিস্ট্রিক্টের যে কবে কোথায় ডেট দিচ্ছে বা কোন তারিখে কোথায় ডেট দিচ্ছে, এবং 26 তারিখ লাস্ট ডেট আপনাদের, 26 তারিখ অবধি, মানে এখানে বলে দিচ্ছি 15 তারিখ অবধি থেকে তো চালু হয়ে গেছে, 15 তারিখ থেকে 26 তারিখ অবধি চলবে। মানে আপনাদের ডেটে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত অঞ্চলটা আছে, অঞ্চলের মানে কত তারিখে আপনাদের মানে বাড়ির আশেপাশে দুয়ারে সরকার পড়বে সেটা আমি আপনাদেরকে বলে দিতে পারবো। এই জন্য আপনারা আশা করি আপনারা আপনাদের জেলার নামটা আছে, জেলার নামটা অবশ্যই আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখছেন, সেই ভিডিওটা যে দেখছেন আপনারা, তাই জন্য জেলার নামটা যদি আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলেন তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ তাহলে আপনাদেরকে বলে দেবো আপনাদের বাড়ির পাশে বা আশেপাশে কবে আপনাদের মানে যে দুয়ারে সরকার ক্যাম্পটা বলছি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বা ভিডিওর কমেন্ট বক্সে আপনাকে কমেন্ট করে বলে দেবো। ঠিক আছে, আপনারা যদি জিজ্ঞেস করতে চান তাহলে। ঠিক আছে, জেলা অবধি যেটা হলো, তারপর জেলা তো আপনারা এখানে লিখে দিলেন আপনার জেলা, এবং আমাকে কমেন্ট করে দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে অনেকটা হেল্প করতে পারি। এবং পিন নাম্বার, যে পিন কোড যে হয় আপনাদের পোস্ট অফিসে পিন কোড দিলেন, এবং রাজ্য তো ওয়েস্ট বেঙ্গল, কারণ আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের প্রকল্প, তো এখানে কিছু লিখতে হবে, ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। ঠিক আছে, দেখে নিতে পারছেন এখানে ফর্মটা, এবং পেয়ে যাবেন দুয়ারে সরকারে এই ফর্ম। ঠিক আছে, ফর্মটা দুয়ারে সরকারে পেয়ে যাবেন আশা করি, এবং যদি লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন। ঠিক আছে, কমেন্ট সেকশনে আমি আপনাদেরকে ফর্মটা দিয়ে দেবো। ঠিক আছে, এখানে তারপর পরের পেজ, ঠিক আছে, প্রথম পেজটাতে এই অবধি শেষ হয়ে গেল। ঠিক আছে, পেজ এই প্রথম পেজ। আরেকটা কথা, প্রথম পেজে একটা কথা বলা হয়নি আপনাদেরকে, এই দেখুন ছবি, এখানে ছবি লাগিয়ে নিতে হবে কিন্তু প্রথমে একটা আপনার পাসপোর্ট সাইজের ছবি আছে, প্রথমে বলা হয়নি, আমি বক্স করে গোল করেছি, এখানে পাসপোর্ট সাইজের একটা কিন্তু ছবি লাগবে আপনার, অবশ্যই ছবি দিতে হবে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি। ঠিক আছে, এখানে লাগাতে হবে পাসপোর্ট সাইজের ছবি আপনার একটা, যেরকম হোক পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এখানে একটা। ঠিক আছে, লাগিয়ে দেবেন আশা করি আপনারা। এবং দ্বিতীয় পেজে যাই, দ্বিতীয় পেজে কী কী আছে, কারণ ভিডিওটা আমি যত শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, যত ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, কারণ ভিডিও বড় হলে তো আপনাদের সমস্যা, একটু বেশিক্ষণ দেখবেন না ধৈর্য সহকারে। আশা করি আপনারা এই ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন এবং দেখেন তাহলে অনেক হেল্পফুল হবে ভিডিওটা থেকে। তারপর মাধ্যমিকের দেখুন এখানে লেখা আছে, পরের পেজে প্রথমে আছে মাধ্যমিক, দেখুন মাধ্যমিকের ডিটেলস এখানে। ঠিক আছে, এখানে মাধ্যমিকে কিন্তু আপনাদেরকে রোল নাম্বার দিতে হবে, অ্যাডমিটে যে রোল নাম্বারটা সেই রোল নাম্বারটা দিতে হবে, এবং কোন বোর্ড থেকে পাস করেছেন আপনার, এখানে একটা দুটো তিনটে, WBBSE এবং CBSE এবং ICSE এবং WBBME। ঠিক আছে, এবং পরে আছে অ্যান্ড আদার্স যদি কোনো থাকে তাহলে এখানে একটা স্কল এবং করে দিয়ে সেই মানে জিনিসটা যে আছে আপনার। ঠিক আছে, আদার্স যেখানে আছে সাইডে তো ফাঁকা আছে, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, যে আদার্স যেখানে আছে, আদার্স অপশন এখানে একটু সাইডে স্কল করে দিয়ে এখানে আপনারা লিখে দেবেন কোন বোর্ড থেকে। ঠিক আছে, দিয়ে আপনারা দুয়ারে সরকারে জমা দিয়ে দেবেন, এবং এটা করলে হবে না কিন্তু এখানে সব রোল দিতে হবে কিন্তু এখানে মাধ্যমিকের রোল নাম্বার, অ্যাডমিটেড এবং বার্ষিক, কত সালে আপনি পাস করেছেন, 2020-তে না 2001 বা 2-এ। ঠিক আছে, 1 হোক বা 2 হোক, কত সালে আপনারা পাস করেছেন সেই সালটা দিতে হবে কিন্তু, বা 2026-এ তো পরীক্ষা কোনো হয়নি, চলছে, যাই হোক 26-এ মানে 2000, এখানে হবে 2000 কত সাল অবধি লাস্ট হবে বলুন দেখি, আমি বলে দিচ্ছি এখানে 2025 সাল অবধি। ঠিক আছে, আপনারা 2025 সাল অবধি লাস্ট পরীক্ষা দিয়েছেন তাদেরই অবধি হবে, কারণ 18 এখানে যদি এই অবধি হবে। ঠিক আছে, বলে দিলাম, কিন্তু 21 বছর বয়স লাগবে আপনাদের। ঠিক আছে, 21 বছরটা কিন্তু ম্যান্ডেটারি, 21 বছরের নিচে যদি আপনাদের বয়স হয় তাহলে কিন্তু হবে না, কাজ করবেন এটার মধ্যে। ঠিক আছে, তারপর এখানে হয়ে গেল এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার কি আছে, এডুকেশন কোয়ালিফিকেশন আছে, কোয়ালিফিকেশনটা কি আছে যেখানে দেখুন আমি লিখে দেখিয়ে দিচ্ছি, যে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনি কি পাস করেছেন, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক। ঠিক আছে, HS বা, ঠিক আছে, যেটা খুশি আপনার, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, এখানে আপনার কি কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে অবশ্যই। কোয়ালিফিকেশনটি হয় লিখতে, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক পাস হোক এবং বা গ্র্যাজুয়েশন পাস হোক, যেটা হোক সেটা দিতে হবে। এবং আপনার পেশা কি আছে, বর্তমান পেশা কি, আপনার যদি কিছু থাকে তাহলে এখানে লিখবেন, না থাকলে এটাকে নো করে দেবেন। ঠিক আছে, তো কোনো পেশা না থাকে, যদি থাকে সেটাকে লিখে ইয়েস করে দেবেন। ঠিক আছে, ইয়েস করে দেবেন। ঠিক আছে, লেখা যদি না থাকে তাহলে নো করে দেবেন, তো কোনো অসুবিধা নেই এটাকে। তারপর পরবর্তীতে মেন টপিক, এটা ভালো করে মাথায় রাখবেন, এটাকে ভালো করে মাথায় রাখবেন, ফর্মটা ভালো করে দেখে শুনে করবেন। ব্যাংকের নাম প্রথমে দেবেন, হ্যাঁ ব্যাংকের নাম দেবেন, তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম, মানে ব্যাংকের শাখা থাকে, ব্যাংকের ব্রাঞ্চ নেম, ব্যাংকের শাখা থাকে, এগুলো ভালো করে লিখবেন, এবং অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু ভালো করে দেখে দেবেন। তো IFSC কোডটাও কিন্তু ভালো করে এখানে বসাবেন। এগুলো এই কটা জিনিস কিন্তু, একটা দুটো তিনটে চারটা, এই চারটা জিনিস আপনারা কিন্তু ভালো করে মানে ফিল করে দেবেন, নাহলে কিন্তু আপনার টাকা ঢুকতে কিন্তু খুব সমস্যা হতে পারে। চারটা জিনিস ভালো করে ফিল করে দিলেই কোনো টেনশন নেই, এবং পুরো ফর্মটাকে আপনারা আমি ডিটেলসে বলে দিয়েছি, এবং যদি কোনো জায়গায় সমস্যা হয় ভিডিওটা আবার স্কিপ করে গিয়ে পুরো ভিডিওটাকে দেখবেন মনোযোগ দিয়ে। ঠিক আছে, ভিডিও বড় হতে পারে কিন্তু আপনার হেল্পফুল হবে, ভিডিও থেকে অনেকটা হেল্পফুল হবে, অনেকটাই। তারপরে এখানে দেখুন লেখা আছে, কি লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন এটাকে, একটু ভিডিও তো অত পড়া সম্ভব না, তো ভিডিও বড় হয়ে যাচ্ছে। তারপর যেগুলো হ্যাঁ বা কি না আপনাদের মতামত যেটা হবে সেটা আপনারা এখানে দিয়ে করে দেবেন। ঠিক আছে, লিখে দেবেন। তারপর পরবর্তীতে বক্স করে দিচ্ছি, আপনারা বক্সটা পড়ে নেবেন। এখানে আপনারা যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো কী ডকুমেন্টস আপনারা দিয়েছেন সেগুলোর উপর এখানে টিক করে দেবেন। এখানে যে ডকুমেন্টসগুলো দিয়েছেন বা যেগুলো দেয়নি সেগুলো ক্রস করে দেবেন, যেগুলো ডকুমেন্টস দেয়নি সেগুলো ক্রস করে দেবেন, আর যেগুলো ডকুমেন্টস দিয়ে সেগুলো টিক করে দেবেন। তাহলে এখানকার কাজ কমপ্লিট, এই ঘরগুলোর কাজ পড়ে নেবেন এখানে যেগুলো দেওয়া আছে। কি তারপরে এগুলো সব এখানে মনোযোগ দিয়ে পড়ে নেবেন ফর্মটা। ঠিক আছে, পড়ে নেওয়ার পর এখানে কাজ শেষ।
তারপর লাস্ট যে প্রসেসটা হবে আপনারা অবশ্যই এই জিনিসটা আপনারা মনে করে নিয়ে নেবেন, কিন্তু আপনারা যে বুথ লেভেলের যে অফিসার থাকবে, দুয়ারে সরকারের লেভেলের যে অফিসার আছে, অফিসের কাছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে করে দেবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে কিন্তু লিখে দেবে এই ঘরগুলোতে, সেটা মনে করে এইটু কপিটা আপনারা নিয়ে নেবেন। যে বক্সটা করেছি এই কপিটা আপনাকে ছিঁড়ে দেবে, বা যদি না দিতে চাই তাও কিন্তু কপিটা অবশ্যই মনে করে নিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনারা ভুল করবেন। ঠিক আছে, এই কপিটা নিয়ে নেবেন, নিয়ে আপনার কাছে রেখে দেবেন, পরবর্তীতে কাজে লাগবে। কী কাজে লাগবে সেটা টপিক আমি একটা বড় ভিডিও বানিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, তো চলুন ভিডিওকে শেষ করি। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্যামিলির মেম্বার হয়ে থাকুন আমাদের পাশে। ঠিক আছে, ধন্যবাদ এত ভিডিও দেখার জন্য।